সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আরেকটি সুন্দরী আপুকে নিয়ে হাজির হলাম। তো সর্বপ্রথমে আপুটার সঙ্গে আমরা পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নামটা কি? মরিয়ম খাতুন। মরিয়ম খাতুন। আপনি কোথা থেকে আসছেন? কুমিল্লা, কুমিল্লা। কুমিল্লা লাকসাম থেকে। কুমিল্লা লাকসাম থেকে, মানে উপজেলা হচ্ছে লাকসাম। জি। ও আচ্ছা। তো আপু, আপনার বয়সটা কত হবে? এই ধরেন ২০। 20। আপনার বাবা মা বেঁচে আছে? না, মারা গেছে। মারা গেছে। আপনি কার কাছে বড় হয়েছেন? আমার নানির কাছে বড় হইছি। আপনার নানির কাছে বড় হয়েছেন। আসলে শুনে খুবই কষ্ট পেলাম আপু। আসলে পৃথিবীতে এমন কিছু হৃদয় বিদারক কাহিনী আমরা আসলে ক্যামেরা ধরে মানে নিজেকেই কন্ট্রোল করতে পারি না। আসলে আপনার কথা শুনে খুবই কষ্ট লাগলো যে আপনার বাবা মা মারা গেছে। আপনার বাবা মা কতদিন হয়েছে মারা গেছে? হইছে প্রায় ৪ বছরের মতো। 4 বছর। এখন বর্তমানে নানির কাছে আছেন? জি, নানির কাছে আছি। নানি মানুষ করছে। তো ইনশাল্লাহ সমস্যা নেই আপু, আমাদের কাছে এসেছেন। বুঝতে পারছি আমাদের কাছে কেন মানুষ আসে, কী জন্য আসে। আমরা একটা ব্যবস্থা করব এবং আপনার এই ভিডিও দেখে দেশ বিদেশের মানুষ অবশ্যই আপনাকে নক দিলে তো কথাবার্তা হবে বিস্তারিত। আমি আপনাকে কিছু প্রশ্ন করি, সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন। আপনি কতদূর পড়াশোনা করেছেন? আসলে আমি বেশি দূর পড়াশোনা করতে পারি নাই। বাবা মারা যাওয়ার কারণে। কারণ আমার নানি মানুষ করছে। এখন করছি ক্লাস 9 পর্যন্ত। 9 পর্যন্ত পড়াশোনা। আপনি এসএসসি পরীক্ষা দেন নাই? জি না। কেন দেন নাই? টাকার অভাবে দিতে পারি নাই। টাকা নানি পয়সা। যেহেতু নানি যে আমাকে মানুষ করছে খাওয়াই, এটাই আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া। বুঝতে পারছি। আচ্ছা আপু, আপনার কোনো পার্সোনাল ফোন আছে? জি না। আপনার ফোন নেই। আসলে আপু, মানে ফোনটার কথা এজন্য জিজ্ঞাসা করছি, আপনার এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর দেশে ও দেশের বাইরে থেকে অনেক মানুষ দেখবে। পাশের কোনো যোগাযোগ করবে সেরকম কোনো ব্যবস্থা নেই? না, এরকম কোনো ব্যবস্থা নেই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসলে ফোন, আসলে এই যুগে এ কথা বললে অনেকে বিশ্বাস করতে চায় না। আসলে তোমার যে কাহিনী যা শুনলাম, শুনে তো খুবই কষ্ট লাগলো। নিজে মানে এক কথায় পড়াশোনা পর্যন্ত করতে পারো না, আসলে ফোন কোথা থেকে পাবে? যে ফোনের কথাটা এই জন্য জিজ্ঞাসা করলাম, তোমার ভিডিওটা পাবলিশড হওয়ার পরে দেশ ও দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাইরা হচ্ছে নক করবে, তখন যোগাযোগ করতে চাইবে। তাহলে এখন যোগাযোগ কিভাবে করা যায় বলো তো আপু? আপনাদের মাধ্যমে হয়তোবা যোগাযোগ করলে আমারে পাইবে। মানে এক কথায় বলতে চাচ্ছ আমাদের মাধ্যমে যোগাযোগ জি, করবে? আপনাদের নাম্বার দিয়ে দিবেন। আপনাদের মাধ্যমে আমারে খুঁজবে। আপনারা আবার আমাকে বলবেন। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নেই আপু। তো আপু, মানে প্রবাস থেকে আমাদের এরকম ভাইরা নক করবে যাদের বয়স 30+ হয়ে গেছে, মানে এক কথায় বিয়ে করে বউ রেখে গেছে, বউ অন্যের হাত ধরে চলে গেছে। আবার তোমার হচ্ছে হলো বউ অসুস্থ, যদি এরকম কোনো ভাই নক করে আপনাকে, মানে তোমাকে বিয়ে করতে চায়, তাহলে তুমি সেক্ষেত্রে রাজি আছো? একটু মনটা ভালো লাগবে। আসলে বুঝতে পারছি আপু, তুমি তো আসলে কোনো সময় ক্যামেরার সামনে দাঁড়াওনি, যার কারণে হচ্ছে এরকম হচ্ছে। যাই হোক, সমস্যা নেই। আসলে ক্যামেরার সামনে না দাঁড়ালে এরকমই হয়। প্রথম প্রথম এরকম সবাই করে, আর তুমি তো জীবনে ক্যামেরার সামনে দাঁড়াওইনি। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা স্ক্রিপ্টটা বেশি বাড়াতে চাচ্ছি না। মানে 2 4 5 10 মিনিটে মানে একটা মানুষের জীবনের গল্প বলে শেষ করা যায় না। সুপ্রিয় দর্শক, শুনতে পারলেন আপুটার কোনো ফোন নেই। দয়া করে কেউ ভিডিও ফোন দিবেন না, অডিও কল দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।